সকালবেলা হলেই মা আগে সবজি কাটতে বসবে। চাটা এখন খায়নি, পরে খাবে, মাসি হয়ে যাক তারপরে খাবে। সেই ফাঁকে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম। আজ দেখলাম আকাশটা বেশ পরিষ্কার হয়েছে। বলাও যায় না, এবছর বৃষ্টিটা খুব বেশি হচ্ছে। আর বৃষ্টির দিনে ঘরবাড়ি খুব স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। আজ ভাবছি একেবারে সাদা মাটা রান্না করব। পরে মাসির হয়ে গেছে, মাসিকে চা দিয়েছি, মাকেও দিলাম। কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে বড়িটা ভেজে নেব। আজ ভাবলাম যে একটু পাতলা করে ঝোল বানাই, আর এই ঝোলটা না খেতে খুব ভালো লাগে। ততক্ষণ হোক, ততক্ষণ আমি করলার মধ্যে লবণ আর আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আমাদের দুপুরবেলা ভাতের প্রথম পাতে একটু তেতো লাগে, মানে হয় উচ্ছের চচ্চড়ি বা উচ্ছেদ ভাজা এরকম থাকে। আর উচ্ছেটা একটু তেতো বলে সবাই ভালো লাগে না বলে একটু লবণ মাখিয়ে রাখলে তিতকুটি ভাবটা চলে যায়। এই যে আমার পাতলা ঝোলটা হয়ে গেছে। এতে আমি কিছু মশলা দিই না, এতে একটু সর্ষের তেল, কালো জিরে, একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর লবণ হলুদ তো আছেই। সিম্পলি রান্না, অপূর্ব খেতে হয়। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এরকম পাতলা ঝোল থাকবে, একেবারে সাদামাটা রান্না, একবার করে দেখবে, ভালো লাগবে। এই যে বড়ি দিয়ে দিলাম, এবারে নামিয়ে নেব। খুব সিম্পলি রান্না, একবার করে দেখো, ভালো লাগবে, নিরামিষ। এই যে হয়ে গেছে। আর করলার মধ্যে যে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, একটু জল ঝরিয়ে নেব আর ভালো করে চিপে নেব, যাতে তিতকুটি ভাবটা চলে যায়। যারা করলা খায় না তারা এরকম করে দেখবে, খাবে। আর এই যে বেগুন দিয়ে একটা ইলিশ মাছের ঝোল বানাবো, সেই জন্য বেগুন কাঁচকলা কেটে নিয়েছি, আলু। আর এই যে তেলটা গরম হয়ে গেছে, করলাটা দিয়ে দিলাম। করলাটা ভালো করে ভেজে নেব। আগে লবণ দেওয়া ছিল বলে এতে আর লবণ দিলাম না। এবারে দিয়ে দেবো হলুদ। এই যে হয়ে গেছে। এবারে আলু দিয়ে দিলাম, একটু হালকা হয়ে গেলে আলুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। আর এদিকে তাড়াতাড়ি হয়েও যায়, আর ভাতটা খুব সুন্দর খেতে হয়। চালটা ভিজিয়ে রাখবে, খেতে খুব ভালো লাগবে। চালটা ভিজিয়ে রাখলে গ্যাসটাও কম পড়ে, আর তাড়াতাড়ি হয়েও যায়, ভাতটাও খুব সুন্দর খেতে হয়, একটু নরম হয়, খুব সুন্দর খেতে হয়। আর এই যে করলা আর আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো তেল, মাছটা ভেজে নেব। আর এইদিকে ভাতের জন্য জলটা গরম হয়ে গেছে, মধ্যে ভাতটা দিয়ে দিলাম। সকালবেলা এত তাড়াহুড়ো থাকে, সকালে জামা কাপড় দিয়েছিলাম, আবার সেই ছাদ থেকে নামিয়ে নিয়ে এসেছি, আবার বারান্দায় দিয়ে দিলাম। আর আমাদের এখানে এত জল জমে গেছে রাস্তায়, মানে যাওয়াই যাচ্ছে না, দেখো। আর আমার কর্তামশাই কিন্তু অফিসে যাওয়ার সময় এখানে নিয়ে যায়, গাড়ি এসে নিয়ে যায়, সেই ভোর রাত্রিবেলা বেরিয়ে গেছে। ভালো হয়েছে গাড়িটা পাঠা গেলে না, জলে যেতে পারতো না। আর এই তো মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে মাছ সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে বেগুন দিয়ে দিলাম। অনেকদিন ধরে ভাবছি বেগুন দিয়ে, আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে একটু ঝোল বানাবো ইলিশ মাছ দিয়ে। এটা কিন্তু খেতে খুব অপূর্ব হয়। হলুদ দিলাম না, যেহেতু তেলের মধ্যে একটু হলুদ দেওয়া ছিল, সেজন্য শুধু লবণ দিয়ে এটা ভালো করে ভেজে নেব। এই পাতলা ঝোলটা একবার বানিয়ে দেখো, ইলিশ মাছ দিয়ে খেতে খুব সুন্দর হয়। রান্না তো অনেক রকমের প্রসেস থাকে না, কোন দিন অন্যরকমভাবে হয় বা ভাপা হয়। আজ ভাবলাম এটা করে নেব। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। আর আলু আর কাঁচকলাটা ভেজে নেব। আর ফ্রিজের মধ্যে তরকারি আগের দিনে রাখা ছিল, ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছিলাম, সেটা রাখা ছিল। কাল আমাদের একটু নিরামিষ গেছে, সেই জন্য বের করা হয়নি। আর এই যে ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে নিয়েছি, কেননা বৃষ্টিতে আর বেরোতে পারছি না। আর এদিকে মা বলছে ডিমটা খেয়ে নে, বেলাও হয়েছে। আর ঘরের মধ্যে দেখো কি অবস্থা, ঘরটরগুলো কি অগোছালো হয়ে আছে। আর এই যে আমার আলু আর কাঁচকলা ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আমি না ফ্রিজের মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম, নষ্ট হয়ে যাচ্ছে তো এই বর্ষাকালে, আর সেজন্য আমার সুবিধাই হয়েছে। আর এই যে জল দিয়ে দেবো, আর দিয়ে দেবো খুব তাড়াতাড়ি, কেননা এদিকে বৃষ্টিতে আমি যাবো কোথায়, ছাদে যাবো কখন, আর এই তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে। তার মধ্যে কাঁচকলাটা আর আলুটা দিয়ে দিলাম।
এবার দিয়ে দেবো লবণ আর হলুদ, আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। ব্যাস, এতে আর কিছু মশলা দেবো না, এতেই অপূর্ব খেতে হবে। এবারে মাছটা আর বেগুনটা এর মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। আর আলমারিটাও আজকে ভাবছি গুছিয়ে নেব, কেননা আলমারিটা এত জামা কাপড়গুলো ঘেটে গেছে, সেগুলোকে ভালো করে গুছিয়ে একটু রাখতে হবে। আমার ঝোল ফুটে উঠেছে, নামিয়ে নিয়েছি। আর ওই যে চচ্চড়িটা আমি গরম করে নিলাম একটু, আর এইদিকে টেবিলের মধ্যে সমস্ত খাবার গুছিয়ে নিয়েছি। মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর এই যে ইলিশ মাছ দিয়ে যেটা করলাম, আর এই যে গরম গরম ভাত, টেবিলের মধ্যে সমস্ত খাবার গুছিয়ে নিয়েছি। এবারে নিয়ে নেবো জামা কাপড়গুলো একটু গোছাবো। এবারে আলমারিটা ধরে নিলাম। বেডশিট রাখার, মশারি আর বালিশ রাখার আলমারি একটা আলাদা করেছি, বাকি জামা কাপড় রাখার একটা আলমারি আলাদা করেছি, নাহলে না একসঙ্গে রাখলে ঘেঁটে যেত। সেই জন্য বেডশিটগুলো এত গোছানো হয়নি, ছিল না, সেগুলোকে একটা একটা করে গুছিয়ে নিলাম। আর এই যে সারাদিনে আমাদের কত রকমের কাজ থাকে, একটা একটা করে গোছাতেই সারাদিন কেটে যায়। আজ ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো। নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। টাটা।